হ্যালো ফ্রেন্ডস, গুড ইভিনিং। কেমন আছো তোমরা সবাই? আশা করি তোমরা সবাই ভীষণ ভালো আছো, সুস্থ আছো। আমিও ভীষণ ভালো আছি। আরও একটা নতুন ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত জানিয়ে আজকের ভিডিওটা স্টার্ট করছি। আর আজকের ভিডিওটা হচ্ছে আমি আমাদের পুরনো বাড়ি থেকে ভিডিওটা স্টার্ট করছি। তো এখানে দেখতেই পাচ্ছ যে ঠাকুরের নাম গানের উৎসব চলছে। তো এই উৎসবটা কি কারণে হয়, কেন হয়, কতদিন ধরে হয়, সবটাই তোমাদের সঙ্গে আস্তে আস্তে শেয়ার করব। তো তোমরা ভিডিওটা দেখতে থাকো। আর আজকে তোমাদের এই ভিডিওতে মেন যে জিনিসটা শেয়ার করব সেটা হচ্ছে এই অনুষ্ঠানের জন্য আমাদের এই বাড়ির মন্দিরটাকে কত সুন্দর করে সাজানো হয়েছে, তারপরে ঠাকুর ঘরকে কত সুন্দর করে সাজানো হয়েছে, কেমনভাবে ডেকোরেশন করা হয়েছে, সেটাই আজকে একটা ছোট্ট ভিডিওর মাধ্যমে তোমাদের সঙ্গে শেয়ার করছি। তো তোমরা দেখতে থাকো। আর এখানে দেখো আমার মেয়ে আর তার দাদু দুজনে মিলে একসঙ্গে হাত ধরে এখন নাচ করছে। আর এইদিকে ঠাকুর সাজানোর পর্বও চলছে। তো পুরো সাজানোটা কমপ্লিট হয়ে গেলে তারপরে শেষে তোমাদের সঙ্গে শেয়ার করব। আর আমাদের ঠাকুর ঘরটাও তোমাদের কেমন লাগছে অবশ্যই তোমরা কমেন্ট করে এসে জানিও। তো আমাদের বাড়িতে না প্রতি বছর এই অক্ষয় তৃতীয়া থেকে এই অনুষ্ঠানটা আমাদের শুরু হয়। মেনলি অক্ষয় তৃতীয়ার আগের 3 দিন হয় পাঠ, আর অক্ষয় তৃতীয়ার দিন হয় অধিবাস, মানে ঠাকুরের ঘট বসানো হয়। তারপরে চলে 3 দিন ধরে ঠাকুরের নাম গান, মানে এটা দিন রাত মানে কন্টিনিউ চলতেই থাকে 3 দিন, মানে কোনো বন্ধ হয় না। একদম শেষে লাস্টের দিন হয় হচ্ছে ভোগ। তো এখানে পাড়ায় যতজন আছে সবাইকে ভোগ খাওয়ানো হয়, প্রচুর লোকজন হয়। তো এই 7 দিন ধরে না মানে এই বাড়িটাতে পুরো জাঁকজমক অনুষ্ঠানের জন্য না ভীষণ আনন্দ হয়। আর সবাই একসঙ্গে একই জায়গায় আসে। তো সবার সাথে গল্প, আনন্দ, মজা সমস্ত কিছুটাই এই 7 দিনে হয়। তো তারপরে কাজের সূত্রে আবার সবাই যে যার জায়গায় চলে যায়। তবে আমরা না সারা বছর ধরে অপেক্ষা করে থাকি এই দিনটা কবে আসবে, সবাই আবারও একসাথে হব। আর এখানে ঠাকুরের নাম গানও হয়, মানে এত সুন্দর একটা মানে জিনিস প্রত্যেক বছর আমরা আনন্দ উপভোগ করি। তো সেটাই আজকে তোমাদের সাথে ভিডিওর মাধ্যমে শেয়ার করব। তো সমস্ত জিনিসটাই তোমাদের সঙ্গে শেয়ার করব। তো তোমরা ভিডিওটা দেখতে থাকো। আর সাজানোটাও দেখো, তোমাদেরকে দেখাচ্ছি কেমন লাগছে, তোমরা অবশ্যই কমেন্ট করে এসে জানিও। আর এখানে দেখো এই যে ঠাকুরের যে ছবিগুলো দেখতে পাচ্ছ না, এগুলো কিন্তু হাতে মানে কাপড়ের ওপরে কাজ করা রয়েছে। তো এগুলো সমস্তটাই আমাদের বাড়ির জিনিস। তো এগুলো না প্রত্যেক বছর অনুষ্ঠান হয়ে যাওয়ার পরে আবার সুন্দর করে যত্ন করে তুলে রাখা হয়। আর তারপরে আবার অনুষ্ঠানের দিন এসে আসলে এগুলো দিয়ে সাজানো হয়। এরপরে তোমাদের সঙ্গে আমাদের ঠাকুর ঘরটাও শেয়ার করে দিচ্ছি। তো দেখো ফুল দিয়ে সাজানোর পরে কি অপূর্ব সুন্দর লাগছে, মানে এই সৌন্দর্যটা যে মোবাইলে কতটা বোঝা যাচ্ছে আমি তা জানি না, যখন মানে নিজের সামনে থেকে দেখলে বুঝতে পারতে যে এত সুন্দর লাগছে। তো আমার তো ভীষণ ভীষণ ভালো লাগছে। আর এখানে দেখো এখন হচ্ছিল অধিবাস। তো অধিবাসের সময় না আমি ভিডিওটা শেয়ার করতে পারিনি, তখন ঠাকুর ঘরে ঠাকুরমশাই কাজ করছিল বলে আর ভিডিওটা শেয়ার করিনি। তো পরে একেবারে অধিবাস হয়ে যাওয়ার পরে একটা ভিডিও আমি করেছি, তো সেই ভিডিওটাও তোমাদের সঙ্গে শেয়ার করব। তো সেখানে হচ্ছে অধিবাসে মেনলি ঠাকুরের ঘট বসানো হয়। তো সেটাই তোমাদের সঙ্গে এখন শেয়ার করছি, তোমরা দেখো। আর এরকমভাবে অধিবাস আমাদের হয়। তো আমার তো বেশি কিছু নিয়ম জানি না, তাহলে হয়তো আরও কিছু শেয়ার করতে পারতাম। তো যেটুখানি জানলাম সেটুখানি তোমাদের সঙ্গে শেয়ার করলাম। তো কেমন লাগছে অবশ্যই তোমরা ভিডিওর মাধ্যমে কমেন্ট করে জানিও। আর এখানে দেখো হচ্ছে এই সমস্ত ফুল দিয়ে একেবারে এরকমভাবে সুন্দর করে সাজানো হয়েছে। আর এরপরে আরও একবার লাস্টে তোমাদের সঙ্গে শেয়ার করছি মন্দিরের ডেকোরেশনটা। দেখো এখানে লাইটিংটা দেওয়াতে না আরও যেন অপূর্ব লাগছে। মানে এই মন্দিরটা না নতুন করে আবার রিপেয়ার করা হয়েছিল, একটু মানে বহুদিনের পুরনো হওয়াতে না একটু ভেঙে গেছিল কয়েকটা দিক। তো সেগুলোকে আবার নতুনভাবে রিপেয়ার করে এরকমভাবে সুন্দর করে সাজানো হয়েছে। তো কেমন লাগছে তোমরা অবশ্যই জানিও। তো এখানে এখন অধিবাস শেষ। তো এরপরে ভোরবেলা থেকে নাম গান আরম্ভ হবে। তো সেটাও তোমাদের সঙ্গে শেয়ার করব। তো আমাদের যেহেতু দুটো বাড়ি, তো এই বাড়ি ওই বাড়ি যাতায়াত করতে করতে একটু প্রবলেম হয়। তো যতটা পারবো শেয়ার করব। আর এখানে দেখো এখন ভিডিওটা এখানে স্টপ করছি, জাস্ট একটা ছোট্ট ভিডিও তোমাদের সঙ্গে শেয়ার করলাম, কেমন লাগছে জানিও।